বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের আয়া ফারজানা আক্তার রুমাকে মারধরের অভিযোগ উঠেছে চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক স্বপনের বিরুদ্ধে। রবিবার 24 আগস্ট সকাল 11:30টার দিকে চরদুয়ানী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফারজানা আক্তার রুমা অভিযোগ করেন, বিদ্যালয়ের দায়িত্ব পালনকালে বিস্কুট কিনতে তিনি বাজারে গেলে সেখানে উপস্থিত স্বপন জনসম্মুখে তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে তিনি পাশের ইট তুলে রুমার মাথায় আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা তদন্ত সাপেক্ষে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে স্বপন জানান, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তিনি কাউকে মারধর করেননি বলে দাবি করেন। আমি চরদুয়ানী হাই স্কুলের স্টাফ হিসেবে কাজ করি। আমাকে স্কুল থেকে চা পাতা আর চিনি আনার জন্য বলা হয়েছে। যখন রাস্তায় বেরোই তখন একটা লোক আমাকে বারবার তার কাছে যাওয়ার জন্য বলছে যে এদিকে আসেন। আমি তখন তার কাছে যাই, সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। যখন আমি জিজ্ঞেস করি যে আপনি এরকম করে আমাকে গালিগালাজ করতেছেন কেন, তখন সে আমাকে অনেক আরও মারধর করার জন্য সামনের দিকে এগিয়ে আসে। ওটা একটা বাজারের প্লেস ছিল। তখন অনেক লোক এসে তাকে টানা হিচড়া করে নিয়ে যায়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে একটা ইট দিয়ে আমাকে মাথায় এখানে সজোরে আঘাত করে। বেলা তখন আনুমানিক 11টা বাজে। আমি ক্লাস করতেছিলাম। আমার ক্লাস শেষ, আমি লাইব্রেরিতে আসলাম। লাইব্রেরিতে এসে শুনি যে রুমাকে মেরেছে, কেউ মেরেছে। তো হঠাৎ করে ওকে কে মারবে, আর আমার একটু রুমাকে অনেক সময় দেখিও না। তো ও নাকি বাজারে গিয়েছিল। পরে আমি উপরে গেলাম। উপরে গিয়ে দেখলাম যে আসলে ও আহত অবস্থায় শুয়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। ওখানে যে আমার প্রধান শিক্ষক ছিলেন ওনারা এবং আমার যে অভিভাবক কমিটির সদস্য ওনারা আসছেন। এসে দেখতে পেলাম যে ঘটনা জানতে পারলাম যে বাজারের কেউ স্বপন নামের একজন ওনাকে আঘাত করেছে এবং অতর্কিতভাবে আঘাত করেছে। কে সে তা আমি জানি না, কিন্তু যদি তার কোনো অপরাধ থাকে, আমার স্কুল আছে, প্রধান শিক্ষক আছেন, আমার অভিভাবক কমিটির অভিভাবক আছেন, তার অভিভাবক আছেন, তাদের কাছে বিচার দিতেন। কিন্তু একজন মহিলাকে বাজারে বসে ইট নিক্ষেপ, তারপর তাকে হয়রানি করা, এটা তীব্র নিন্দা জানাই আমি। তো এই যারা যে ঘটনাটা ঘটছে পূর্বে 5 তারিখের পরে আপনার হলো বাজারে সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষের জমি দখল, তারপরে ঘর দখল, গাঁজা, নেশা, এই লিমন এবং আপনার হলো এই সফল, এরা এই বাজারটারে লুটপাট করে। কোনো নিরীহ মানুষ আপনার নিরাপদ নাই। এরা সন্ত্রাসী এবং তারা বাহিনী আছে, এই বাহিনী নিয়ে মনে করো সে ট্রলারের চাঁদাবাজি করে, দোকানের চাঁদাবাজি করে। আমি পূর্বেও এদের সাথে কথা বলার জন্য আমি কথা বলছি, আমাকেও মারার জন্য তারা হুমকি দিচ্ছে, কারণ এরা চরদন